চলে এলাম বর্তমান ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে। আজকে তোমাদের আমি দেখো এসএসসি তোমাদের যে সাবজেক্ট অর্থাৎ এডুকেশন এর সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। ভালো করে একটা জিনিসটাকে তোমরা লক্ষ্য করবে যে এখানে তোমাদের গুছিয়ে সাজেশন কিন্তু আপলোড করা হচ্ছে। গুছিয়ে মানে হচ্ছে যে প্রথমে তোমাদের যে মেজর মাইনর গুলো আছে সে আপলোড করছি, এরপরে ওইগুলো কমপ্লিট করার পর তারপর তোমাদের এসইসি আপলোড করছি। এসইসি সমস্ত সাবজেক্টের আপলোড করার পর তারপরে তোমাদের ভিএসসি, এএসি, এমডিসি এই তিনটে আমি আপলোড করব। এর মানে হচ্ছে এইখানে সর্বপ্রথম এই প্ল্যাটফর্মে জেনে রাখবে গুছিয়ে সাজেশনস আপলোড হয়। মানে এইটা নয় যে কখন আমি এসএসসি দিয়ে দিলাম কখনো ভিএসসি দিয়ে দিলাম, এরকম নয়। আমি যতটা পারবো গুছিয়ে, যেটা আমি প্রত্যেক সেমিস্টারে অলরেডি দিয়ে এসেছি। এবার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আলোচনা হচ্ছে এইটা যে তুমি এই ভিডিওটা দেখতে পাচ্ছ, তুমি পেয়ে গেছো এই কোশ্চেন্স গুলো। তোমার মতন অগণিত ছাত্রছাত্রী এই সাজেশনস গুলো পাবে না, কারণ তোমরা শেয়ার করছো না। আমি কখনো সাবস্ক্রাইব করতে বলছি না, আমি বলছি শেয়ার করতে। এইটুকু কি করা যাবে? এইটুকু কি এসএন একাডেমি বা আমার জন্য কি তোমরা করতে পারবে? শুধু তোমাদের যে গ্রুপ রয়েছে, কলেজ গ্রুপ রয়েছে, এই ভিডিওটাকে শেয়ার করো। কারণ তোমরা এখানে যে জিনিসগুলো পেতে চলেছো তোমরা নিজেরাই দেখে নেবে যে শেয়ার করার কারণে, এবং আমি যদি যুক্তও হই তাহলে সেটার কারণে আমি যেটা পেলাম সত্যি সেটা এখনো পর্যন্ত কোথাও পাইনি, এবং সেটা আমি তোমাদের করে দেখিয়ে দেবো। প্রত্যেক সেমিস্টারে আমি এমন কিছু চমকপ্রদ জিনিস আনি যেটা আমার নিজের খেয়াল থেকে তৈরি করা, এবং আমি সাজেশনস বলো, কোনো কথা বলো, যে কোনো কিছু বলো, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ভেবে তারপরে তৈরি করি যে আমি যদি একটা স্টুডেন্ট হই তাহলে আমার কি দরকার, সেই হিসেবে কিন্তু আমার সাজেশনস তৈরি হয়। এটা মাথায় রাখবে। ওই জন্য এখানে এমন কিছু পেতে চলেছো যেটা তোমরা কোথাও পাবে না। তো চলো, বেশি কথা বাড়াবো না, এইটুকুই বলবো, যত পারবে শেয়ার করো। এই শেয়ার করো কথাটা শুনতে তোমাদের বোরিং লাগছে আমি জানি, কারণ সবাই এই কথাটা বলে। আমি অন্য অর্থে বলছি, কারণ এইখানে এমন কিছু দেব যেটা পাবে না আর কোথাও, যার জন্য বলছে শেয়ার করতে, নচেত শেয়ার করতে বলার আমার কোনো আর উদ্দেশ্য নেই। চলো, বেশি কথা না বাড়িয়ে আবার আদরের ছাত্রছাত্রীদের জন্য দেখে নাও তোমাদের এসইসি এডুকেশনের এই কটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড সেম এসইসি টু এডুকেশন অর্থাৎ এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস 10 ও 5 মিলিয়ে মাত্র 10টা কোশ্চেন্স আজকে তোমাদের দেব। এই 10টা প্রশ্ন করলে একটা কোশ্চেন্স এর বাইরে তোমরা পাবে না, একটা কোশ্চেন্স এর বাইরে তোমরা পাবে না। তো চলো, প্রথম কোশ্চেন্স তো দেখতেই পাচ্ছ, ভালো করে বুঝবে। এই কোশ্চেন্সগুলোকে এক্ষুনি স্ক্রল করবে না, কোশ্চেন্সগুলোকে ভালো করে বোঝো। আমি তোমাদের তো বলেও দিলাম, এখানেও বলে দিচ্ছি। প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সমস্যা কী কী হতে পারে এবং তাদের প্রকারভেদ আলোচনা করো। মানে কি কি তাদের সমস্যা হতে পারে প্রতিবন্ধী শিশুদের। প্রতিবন্ধী মানে নানান দিক থেকে প্যারালাইজড বলতে পারো, হ্যাঁ, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যাল চ্যালেঞ্জ যে শিশুরা হয়, তাদের পড়াশোনার ক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে এবং এদের প্রকারভেদটা কী। 2 নম্বর, শিখন প্রতিবন্ধী অর্থাৎ শেখার দিক থেকে প্রতিবন্ধী, শিখতে অসুবিধা হয় এরকম শিশুর বৈশিষ্ট্য কী এবং এরকম শিশুকে শিক্ষিত করতে গেলে পিতামাতা ও শিক্ষকের কী ভূমিকা রয়েছে। 3 নম্বর, দৃষ্টিহীন প্রতিবন্ধকতা কী অর্থাৎ যারা দেখতে পায় না তাদের বৈশিষ্ট্য লিখতে হবে তোমাদের। এদেরকে তুমি শনাক্তকরণ কী করে করবে, এরা কেন দৃষ্টিহীন অর্থাৎ কারণ, এবং সেটাকে তুমি কিভাবে ঠিক করবে। এইটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর, দৃষ্টিহীন প্রতিবন্ধকতা শিশুর শিক্ষা পদ্ধতি অর্থাৎ যারা অন্ধধরো তাদেরকে তুমি কিভাবে শেখাবে। ঠিক আছে, কিভাবে শেখাবে, পদ্ধতি আছে কিন্তু, ব্রেইল পদ্ধতি আছে, স্পর্শ পদ্ধতি আছে। এবং শিখনের ক্ষেত্রে একজন শিক্ষকের কী ভূমিকা অর্থাৎ একটা শিক্ষক কী ভূমিকা নিতে পারে এরকম ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে। 5 নম্বর দেখো, শ্রবণ প্রতিবন্ধকতা শিশু শনাক্তকরণ, কারণ ও প্রতিরোধ বা নিরাময়ের উপায়গুলি লেখো। অর্থাৎ শ্রবণ প্রতিবন্ধকতা, একটা শিশু কানে শুনতে পাচ্ছে না, সেখানে তার কী করে তুমি শনাক্তকরণ করবে অর্থাৎ কী করে তুমি চিনবে। তোমার কাছে ধরো অনেকজন পড়াশোনা করে একটা স্কুলের মধ্যে, তুমি কী করে চিনবে যে এই শিশুটা কান থেকে শুনতে পারে বধির, এবং তার কারণটা কী এবং তাকে তুমি কী করে ঠিক করবে। এটাই হচ্ছে এই কোশ্চেনটা। 6 নম্বর, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত অর্থাৎ যারা শুনতে পাচ্ছে না তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং শিক্ষকের কী ভূমিকা শিক্ষাক্ষেত্রে। 7 নম্বর, দৈহিক প্রতিবন্ধী শিশুর শনাক্তকরণ, কারণ ও শিক্ষা ব্যবস্থা কেমন হবে। বুঝতেই পারছো, দৈহিক প্রতিবন্ধী অর্থাৎ শারীরিক দিক থেকে নানান দিক থেকে প্যারালাইসিস বা বলতে পারো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এরকম শিশুর তুমি কীভাবে শনাক্তকরণ করবে, তাদের কেন এটা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা এদের জন্য কেমন হওয়া উচিত আর কি।
8 নম্বর, শিখন প্রতিবন্ধী শিশুদের সমস্যা কী? যাদের শিখতে অসুবিধা হয় তাদের কী কী সমস্যা আসতে পারে শিক্ষার ক্ষেত্রে। 9 নম্বর, ডিসলেক্সিয়া কী এবং এর উপসর্গ বা লক্ষণগুলো কী? ডিসলেক্সিয়া একটা রোগ, এই রোগটা কী সেটা তোমাদের লিখতে হবে এবং এই রোগের কী কী লক্ষণ দেখা যায়। আর লাস্ট প্রশ্ন হচ্ছে, ধীর গতিসম্পন্ন শিশু বা এর কারা বা এর বৈশিষ্ট্য লেখো, শনাক্তকরণ তুমি কিভাবে করবে, আর এরকম হওয়ার কারণটা কী। ধীর গতি মানে কি? কম মানে কীরকম বলবো, মানে সব কিছু বুঝতে অসুবিধা হবে, লেখালেখিটাও ধীর হবে, হাঁটাচলাটাও ধীর হবে, মানে নানান দিক থেকে ধীর গতিসম্পন্ন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে তোমাদের 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন এইগুলো তোমাদের যদি করে নিচ্ছ, বাইরে তো কিছু দিচ্ছেই না। আমি দেখো তোমাদের নিচে আমি দুটো এক্সট্রা দিয়েছি, এটা করতে পারো নাও করতে পারো, কিন্তু ব্যাপারটা কি, করা একই ব্যাপার। কি দিয়েছে? অপরাধ প্রবণ শিশু আর মানসিক প্রতিবন্ধী শিশু, এই যে দুই রকম শিশু আছে, এদের কারণটা কি, তুমি শনাক্তকরণ কী করে করবে, এদের সমস্যাগুলো কি কি, তুমি কিভাবে সেগুলোকে ঠিক করবে, এইটাই একই আগেকার মতন এদেরও প্রশ্ন। তো অপরাধপ্রবণ শিশু মানে কি? যে শিশুকে ছোটোবেলা থেকে ঠিকভাবে মানুষ না করা হলে যে মানসিকতা সে তৈরি হয়, হ্যাঁ, মানে ছোটোবেলাতে দেখা গেল চুরিচামারি করা শুরু করলো, বদমাইশি, গালিগালাজ, অভদ্রতা, এইগুলো হচ্ছে অপরাধপ্রবণ শিশু, যার জন্য এদের কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যায়। আর একটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, মানে বুঝতে পারছো, মানসিক দিক থেকে অর্থাৎ মেন্টাল দিক থেকে অ্যাবনর্মাল যাদেরকে বলা হয়, সেই সব শিশুর বৈশিষ্ট্য, কারণ, উপায়, নিরাময় কী করে করবে, শনাক্ত কী করে করবে, ব্যাস এই হচ্ছে তোমাদের কিন্তু এই কোশ্চেন্সগুলোর মানে প্রত্যেকটা কোশ্চেন্স এতটা ইম্পর্টেন্ট এবং এর বাইরে তো কিছু দিচ্ছে না এবং তোমরা নিজেরা বানাতে পারবে, তাই এটা কিন্তু খুবই সহজ নিয়েছো, তোমরা ভালো করেছো। চলো, এরকমই কিন্তু আর বারবার বলে দিচ্ছি, রিকোয়েস্ট, তোমরা শেয়ার করো, তোমরা শেয়ার করো, আমি এইটুকুই চাই তোমাদের কাছে, শেয়ার করো, দেখো তোমরা এমন কিছু পাবে তোমরা ভাবতে পারবে না। শেয়ার করো, শুধু সাজেশন নয়, সাজেশন তো পাবে, তার উপরে এমন কিছু পাবে যেটা তোমরা কল্পনার বাইরে, আমি সেটা করে দেখাবো তোমাদের, আমাকে করার জায়গাটা করে দাও, শেয়ার করো।